আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। অনেক আগে আমি হুডিতে হ্যান্ড এমব্রয়ডারি বা নিজের নাম হ্যান্ড এমব্রয়ডারি করার অনেকগুলো পোস্ট দেখেছিলাম। বলতে গেলে এটা কিন্তু অনেক ট্রেন্ডিংয়ে ছিল আর দেখতেও খুব কিউট লাগে। সো আমিও ট্রাই করব আজকে। সো এখানে আমি একটা ডার্ক কফি কালারের হুডি নিয়ে নিয়েছি। আমি কিন্তু আপনাদেরকে মোটেও শিখাতে যাচ্ছি না যে হ্যান্ড এমব্রয়ডারি কিভাবে করবেন, বেসিক হ্যান্ড এমব্রয়ডারি কিভাবে করবেন, কিভাবে শুরু করবেন। আমি নিজেই কিন্তু শিখতেছি বা নিজেই ট্রাই করতেছি। আর সাকসেস হব কিনা, সুন্দর হবে কিনা তাও আমি ঠিকমতো জানি না। হ্যাঁ, আমি আমার পেজের জন্য, কাস্টমারের জন্য নিকাবে হ্যান্ড এমব্রয়ডারির কাজ করেছি, বাট আমি কটন কাপড়ে অথবা হুডিতে কখনো কাজ করি নাই। যেহেতু আমি ফার্স্ট ট্রাই করতেছি, তা সে তুলনায় বলতে গেলে অনেক কিছুই এখানে লাগতেছে। আমি কিন্তু ওইভাবে ইউটিউবে কোনো টিউটোরিয়ালও দেখি নাই কি কি লাগবে কি লাগবে না। জানি সুই সুতা লাগবে, একটা ফ্রেম লাগবে, শেষ। সো আমি এখানে অনেক কিছুই কিনছি, কারণ আমার কাছে অত কিছু নাই। একটা বড় ফ্রেম কিনছি, ফেসিং কিনছি, অনেকগুলো নিডেলের পুরো সেট কিনা হয়েছে। কয়েকটা আমি ম্যাজিক পেনও কিনে নিয়েছি এমব্রয়ডারির জন্য, যে পেনগুলো ইউজ করা হয়। আর হচ্ছে ডিএমসি সুতা কিনছি, অনেকগুলো ডিএমসি সুতা কালারফুল। কারণ আপনি যদি এই হ্যান্ড এমব্রয়ডারি বা হুডিতে কাজ করতে যান, আপনার মাল্টি কালার যদি দরকার হয়, অনেকে একটা দুইটা দিয়ে কালার দিয়ে এটা নামটা লেখে বা হ্যান্ড এমব্রয়ডারি করে, বাট আমি চাচ্ছিলাম যে মাল্টি কালার থাকবে নামে, যার জন্য বলতে গেলে আমি 11 থেকে 12টা কালার চুজ করছিলাম। আমি এখানে একবারে বড় একটা ফ্রেম কিনে নিছি, কারণ যদি সামনে অন্য কোনো কাজ করি লাগবেই। তো এই ফ্রেমটা আমার কাছে মনে হয়েছিল যে অনেক দাম দিছিল, ভুলে গেছি দামটা। মেজারমেন্ট টেপ লাগবে অথবা স্কেল লাগবে, গ্রাফিক স্কেল যেটা, মানে ওইটার সুবিধা হবে কি, কারণ আপনি হুডির ঠিক সেন্টারে আপনার নামটা বসাইতে হবে। আমার অক্ষর ইজি, এমআই। তো যাদের অক্ষর একটু মানে নামের অক্ষরগুলো বা লেটারগুলো অনেকগুলো, তাদের জন্য একটু মেজারমেন্ট করে করে নামটা লিখতে হবে। আর আমি কতগুলো পিনও নিচ্ছি, কারণ আমি বুঝতেছি না কিভাবে আমি সেন্টারে একদম মানে মাপ দিয়ে নামটা বসাবো। আমি প্রিন্ট আউটও করে নিছি, মানে কতটা তেল আমার। আসলে ফার্স্ট টাইম আপনি যখন এই কাজ করবেন, হুডির কাজ বা এই হ্যান্ড এমব্রয়ডারির কাজ, আপনার অনেক কিছু লাগবে, বা আপনি চাবেন যে ফার্স্ট টাইমেই যেন একটু ভালো ফিনিশিং হয়। সো দেখতেই পাচ্ছেন যে আমি কত কালারফুল, কতগুলো ডিএমসি সুতা নিয়েছি। আপনারা যদি ডিএমসি সুতা এরকম কালারফুল লাগে, অনেকগুলো লাগে, অবশ্যই আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব স্ক্রিনে, আপনারা চাইলে পারচেস করতে পারেন। এখানে ডিএমসি সুতার কিন্তু ক্যাটাগরি আছে, অনেক কোয়ালিটিফুল বা লোকাল, অনেক কিছু ম্যাটার করে। যত ভালো কোয়ালিটিটা নেবেন তত আপনার কাজটা দেখতে ম্যাট ফিনিশিং বা দেখতে সুন্দর বা কোয়ালিটিফুল হবে। সো আমার হচ্ছে ছোট্ট একটা ফ্রেম ছিল, বাট এই ফ্রেমে আর কি এইসব কাজ করা যায় না, আপনার একটু বড় ফ্রেম নিয়েই কাজ করতে হবে। আর হচ্ছে আপনার সিজার লাগতে পারে, ছোট বড় সিজার, মানে যা লাগে নিয়ে নেবেন, কারণ একবার কাজ শুরু করলে আপনার মন চাইবে না যে আমি আবার উঠি। সো আমি পুরো ঘর ছড়াই নিছি, সব কিছু নিয়ে নিছি, আমি বলতে গেলে টানা কাজ করছি। সো প্রথমে আমি হুডিতে হচ্ছে মার্ক করে নিছি আমার নামটা। যাই করেন নামটা যেন সেন্টারে থাকে, এদিক ওদিক না যায়, তাহলে যখন আপনি হুডিটা পরবেন তখন তেরা বেঁকা লাগবে, ভালো লাগবে না। সো আমি অনেক কষ্টে সেন্টারে নিছি, কিভাবে করা যায় না করা যায়, আমার এটাতেই টাইম চলে গেছে অর্ধেক। ওই যে বললাম যে আমি টানা 8 থেকে 9 ঘন্টা কাজ করছি, যার জন্য আমি যে মাঝখানে ক্লিপ নিব, যে শর্ট ভিডিও বা ক্লিপ নেব, তার আমি সময় বা আমার খেয়াল ছিল না। আমি গান ছাইরা বা মুভি ছাইরা আমি কাজ করতেই আসি। আরেকটা কথা বলি, মেইন হচ্ছে আপনি যদি ধৈর্য না থাকে, আপনি এই কাজ কখনোই করতে পারবেন না। আপনি বলতে পারেন যে এই কাজ করতে 8 থেকে 9 ঘন্টা লাগে, আপনি শুরু করেন একবার আপনার নাম দিয়ে, দেখেন কয় ঘন্টা লাগে মাল্টি কালার সুতা দিয়ে কাজ করতে। বাট আপনি যদি রেগুলার কাজ করতে থাকেন এই হ্যান্ড এমব্রয়ডারি, তাহলে আপনার স্পিডটা বাড়বে হাতের, আর হচ্ছে ফিনিশিংটা, কোয়ালিটিটাও ভালো হবে, ফুলগুলো অনেক সুন্দর সুন্দর দেখা যাবে। সো এই তো হয়ে গেল আমার হুডি। সো আমি এর সাথে আরেকটা হুডির কাজও করছিলাম। আমার নামটা খুব ছোট, বাট বড় নামের যেটা, ওইটা করতে আরও বেশি টাইম লাগে, আর ওইটা দেখতেও অনেক সুন্দর লাগে।
আমার কাছে এমআইটা ইজি লাগছে আর অনেক টাইম কম লাগবে দেখে আমি এই নামই দিয়ে করছি। ইনশাল্লাহ আমি সাদিয়া দিয়ে আরেকবার করব যদি হাতে সময় থাকে। ভাই অনেক কষ্টকর। ফার্স্ট টাইম হিসেবে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ ভালোই হয়েছে। সো কেমন হয়েছে আপনারাও কমেন্টে জানান। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।